नमस्कार। आज আমরা শুরু করতে চলেছি শেক্সপিয়ার সিরিজের উপর 9th ভিডিও। এগুলি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। এখানে আলোচনা করা হয়েছে যে কোয়েশ্চেনগুলো এগুলো টিজিটি, পিজিটি, এলটি গ্রেড, জিআইসি, জিডিসি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, DSSB, এনভিএস, পলিটেকনিক লেকচারার, AWES, RPSC স্কুল লেকচারার, কলেজ লেকচারার, নেট, সেট, EMRS, বিপিএসসি, সৈনিক স্কুল এসবে আসার সম্ভাবনা আছে। সময় নষ্ট না করে শুরু করা যাক। 81. Sonnet number 130 of Shakespeare begins with the line, "My mistress's eyes are nothing like the sun, often dubbed a spoof." 130 নম্বর সনেটের লাইনটা শুরু হয়েছে এইভাবে যে আমার মিস্ট্রেসের যে চোখগুলো সূর্যের থেকে কম কিছু নয়, কিন্তু সেটা প্রায়ই প্রতারণা করে। এখানে শেক্সপিয়ার এই সনেটের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? এ repudiates all Shakespeare has said of his dark lady earlier. তার ডার্ক লেডি সম্পর্কে শেক্সপিয়ার আগে যা বলেছেন এখন তা অস্বীকার করছেন। বি parodies the conventions Elizabethan love sonnets both in content and structure. এলিজাবেথান লাভ সনেটের যে রীতিনীতি সেগুলোকে তিনি মক করছেন কন্টেন্ট আর বিষয়বস্তু আর তার স্ট্রাকচারের দিক থেকে, দুদিক থেকেই। সি ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য নন ইডিলিক লাভ ফেল্ট অ্যান্ড এক্সপ্রেসড বাই কমন ফোক। এটা একটা উদাহরণ হলো সরল, শান্ত, মনোরম ভালোবাসার যে সাধারণ মানুষের দ্বারা যে এক্সপ্রেস করা হয়, ভালোবাসাটা এক্সপ্রেস করা হয় সেরকম ভালোবাসা এটা নয়। ডি ডেসক্রাইব দ্য কুলিং অ্যাসপেক্ট অফ হিজ লেডি লাভস আইজ বেরেফট অফ লাস্ট। এখানে তিনি ডেসক্রাইব করছেন কুলিং অ্যাসপেক্ট অফ হিজ লেডি লাভ, তার প্রিয়তমার চোখে যে শান্ত সুদিং এফেক্ট সেটা তিনি ডেসক্রাইব করছেন, যেটা ওই চোখে কিন্তু কাম নেই, কাম থেকে দূরে রয়েছে তার চোখ দুটি। ই ইজ শেক্সপিয়ার্স প্র্যাগমেটিক ট্রিবিউট টু অর্ডিনারি ওম্যান ইন দেয়ার ডে এভরিডে এক্সিস্ট। শেক্সপিয়ারের এটা এক বাস্তববাদী একটা ট্রিবিউট যেটা তিনি সাধারণ মহিলাদের জন্য করেছেন। উত্তর হবে অপশন বি, তিনি প্যারোডি করেছেন এলিজাবেথান লাভ সনেটের যে রীতিনীতি বা কনভেনশনস তাকে প্যারোডি করেছেন বোথ ইন কন্টেন্ট অ্যান্ড স্ট্রাকচার। অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। 82. In the 12th night, Malvolio reads aloud while alone Maria's forged letter. He is utterly ignore other characters and audience who would actually engage in some kind of dialogue with him. This gives rise to 12th night ম্যালভোলিও একটা চিঠি খুব জোরে জোরে পড়বে, যে চিঠিটা মারিয়া ফর্জড করেছিল। ফর্জ করা মানে অন্যের নামে লিখে পাঠিয়েছিল, যেটা মিথ্যে। তো হি ইজ আটারলি ইগনোর আদার ক্যারেক্টার, তখন ম্যালভোলিও অন্য চরিত্রগুলোকে একেবারে ইগনোর করে আর অডিয়েন্সকেও ইগনোর করে। হু উড অ্যাকচুয়ালি এনগেজ ইন সাম কাইন্ড অফ ডায়ালগ উইথ হিম, ওই ক্যারেক্টারগুলো আসলেই ম্যালভোলিওর সাথে কিছু কথা বলতে চাইছিল বা বলছিল, কিন্তু সেগুলোকে ম্যালভোলিও একেবারেই ইগনোর করেছিল। তো এই ধরনের এই জিনিসটাকে কি বলা হয়? এক ভার্বাল আইরনি, বি সিচুয়েশনাল আইরনি, সি ড্রামাটিক আইরনি, ডি আনইনটেনশনাল আইরনি, ই সিচুয়েশন অ্যান্ড ড্রামাটিক আইরনি। এটা পড়েছে ছত্তিশগড় পিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2017-এ। উত্তরটা হলো সিচুয়েশনাল অ্যান্ড ড্রামাটিক আইরনি। সিচুয়েশনাল আইরনি কাকে বলে? যখন আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যখন বলা হয় যে ফায়ার স্টেশনেই আগুন লেগে গেছে, কিংবা কেউ টুইটারেই বলছে যে সোশ্যাল মিডিয়া ভালো নয়, এর জন্য সময় নষ্ট হয়, তো এইগুলো হচ্ছে সিচুয়েশনাল আইরনি। আর ড্রামাটিক আইরনি কি? ড্রামাটিক আইরনিতে কাউকে তুমি হয়তো বলতে শুনছো, মানে ধরো টাইটানিকের সিনেমা দেখছো, দেখতে দেখতে একজন বলে উঠলো, বা এত সুন্দর আইসবার্গ, বাপরে এত ভালো পরিবেশ, মনে হচ্ছে এখানেই মরে যাই, আর ঠিক তার পরের মুহূর্তেই সে মারা যাবে। ড্রামাটিক আইরনিতে সে জানবে না যে ভবিষ্যতে তার বলা কথাটাই সত্যি হয়ে যাবে। এখানে দুটোই দেখা যায়, সিচুয়েশনাল আর ড্রামাটিক আইরনি দুটোই দেখতে পাই। Next question 83. Shakespeare's soliloquy are defined as a locution dominating the stage and the attention delivered by a speaker who is alone on the stage. Identify করতে হবে an exception to this definition in the context of Shakespearean tragedy. শেক্সপিয়ারের যে soliloquy যেটাকে ডিফাইন করা হয় a locution dominating the stage and attention delivered by a speaker who is alone on the stage, স্টেজে একাই আছে, এটাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে।
এ হ্যামলেটের সলিলোকি, টু বি অর নট টু বি। বি ম্যাকবেথের সলিলোকি, ইজ দিস এ ড্যাগার হুইচ আই সি বিফোর মি। সি হ্যামলেটের সলিলোকি, নাও মাইট আই ডু ইট প্যাট। ডি ইয়াগোর সলিলোকি, ইফ ইট ওয়ার ডান হোয়েন দিস ডান। উত্তরটা হচ্ছে সি, হ্যামলেটের যে সলিলোকি নাও মাইট আই ডু ইট প্যাট, এক্ষেত্রে এই ডেফিনেশনটা কাজ করে। হ্যামলেটের সলিলোকি নাও মাইট আই ডু ইট প্যাট, নাও হি ইজ পেইং অ্যান্ড নাও আই উইল ডু ইট, এটা অ্যাপিয়ার হয়েছে অ্যাক্ট 3 সিন 3-তে। এই সলিলোকি ইজ exception in the context of the definition of Shakespeare's soliloquy who is alone on the stage. শেক্সপিয়ারের যে অন্যান্য সলিলোকি যখন স্টেজে সে একাই থাকে তার থেকে এই সলিলোকিটা আলাদা। Next, 84. Identify the element from the option given below that makes Hamlet superior to Elizabethan revenge play. আমাকে এখানে 5টা অপশনের মধ্যে একটা অপশন বলতে হবে যে হ্যামলেট এলিজাবেথন রিভেঞ্জ প্লে থেকে সুপিরিয়র, হ্যামলেটকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন মনে করা, হ্যামলেট সবচেয়ে ভালো কেন। এ ইনসানিটি অফ ফেইন্ড ইনসানিটি। বি ভায়োলেন্ট ডেথ অফ হিরো। সি apparitions encouraging vengeance. D awareness of the moral implications of revenge. E the use of a number of soliloquies. Option A insanity মানে মাথা খারাপ হয়ে যাওয়া। বি ভায়োলেন্ট ডেথ অফ হিরো, হিরোর ভয়ঙ্কর মৃত্যু। সি অ্যাপারেশনস এনকারেজিং ভেঞ্জিয়েন্স মানে ভূতেরা বলবে যে তুমি আরও হত্যা করো, আরও প্রতিশোধ নাও। ডি অ্যাওয়ারনেস অফ দ্য মোরাল ইমপ্লিকেশনস অফ রিভেঞ্জ, এই যে প্রতিশোধ স্পৃহা আছে তার একটা মোরাল ইমপ্লিকেশন মানে নৈতিক দিক কিন্তু হ্যামলেটের মধ্যে দেখা গেছিল, তার যে সেই সচেতনতাটা তার জন্য কি হ্যামলেট সবার থেকে আলাদা বা সুপিরিয়র। ই দ্য ইউজ অফ এ নাম্বার অফ সলিলোকি, অনেক সলিলোকি হ্যামলেট ইউজ করেছে। উত্তর হবে অপশন ডি। দ্য ট্র্যাজেডি অফ হ্যামলেট, হ্যামলেট হচ্ছে প্রিন্স অফ ডেনমার্ক, অফেন শর্টেন টু হ্যামলেট, শুধু হ্যামলেট বলেও ডাকা হয় কখনো কখনো। এটা একটা ট্র্যাজেডি রিটেন বাই শেক্সপিয়ার বিটুইন 1599 অ্যান্ড 1601। অ্যাওয়ারনেস অফ দ্য মোরাল ইমপ্লিকেশন অফ রিভেঞ্জ ইজ দ্য এলিমেন্ট, এটাই হলো সেই এলিমেন্ট যেটা মেক্স হ্যামলেট সুপিরিয়র টু এলিজাবেথান প্লেস। নেক্সট কোয়েশ্চেন 85. হু স্পিক্স দ্য ফলোয়িং লাইন ইন হ্যামলেট? হ্যামলেট নাটকে কে এই কথাটা বলবে? সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, ডেনমার্ক রাজ্যে কিছু তো একটা গন্ডগোল চলছে। এ ক্লডিয়াস, বি হ্যামলেট, সি মার্সেলাস, ডি পোলোনিয়াস, ই হোরাশিও। ছত্তিশগড় পিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2017 এসছে। এই কথাটা বলবে মার্সেলাস। অপশন সি, এই যে কথাটা সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক অ্যাপিয়ার্স ইন হ্যামলেট অ্যাক্ট 1 সিন 4. This line spoken by Marcellus, it is one of the most recognizable lines in all of Shakespeare's work. 86. Identify the critic who posted this view. কে এই মতামতটা রাখে? The levity of Hamlet, his repetition of phrase, his puns are not part of a deliberate of dissimulation but a form of emotional relief. কোন ক্রিটিক এটা বলেছে? হ্যামলেটের যে দুঃখ কষ্ট, তার যে সমস্ত ফ্রেজ ইউজ করেছে, যে সমস্ত পান্স তিনি ইউজ করেছেন, এই সব কিছুই কিন্তু তার কোনো লোক দেখানো কোনো কিছুই নয়, তার শুধু ইমোশনাল রিলিফ বেরোনোর একটা ফর্ম। এই কথাটা বলেছে অপশান এ কোলরিজ, বি ব্র্যাডলি, সি হ্যাজলিট, ডি চার্লস ল্যাম্ব, ই এলিয়ট। ছত্তিশগড় পিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2017। উত্তর হচ্ছে টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট posted this view in his critical essay Hamlet and his Problem. এখানে তিনি এই কথাটা বলেছেন। Next question 87. Name the critic who said this of Shakespeare. Those who accuse him to have wanted learning. তার নাম বলো যে শেক্সপিয়ার সম্পর্কে এই মন্তব্যটা করেছে। কি মন্তব্য না? those who accuse him to have wanted learning. অনেকেই দোষারোপ করেন শেক্সপিয়ারকে শেক্সপিয়ারের অনেক শিক্ষা দীক্ষার অভাব ছিল বলে। Give him the greater recommendation. He was naturally learned. তাকে এই রেকমেন্ডেশন বা এই কমেন্ডেশনটা আমি দিচ্ছি, মানে এই প্রশংসাটা আমি তাকে করছি। কি প্রশংসা করছি না? হি ইজ ন্যাচারালি লার্ন, তিনি প্রাকৃতিকভাবেই শিক্ষিত। হি নিডেড নট দ্য স্পেকটাকলস অফ বুকস টু রিড নেচার, প্রকৃতিকে পড়ার জন্য তার বইয়ের চশমার প্রয়োজন ছিল না কখনোই। হি লুকড ইনওয়ার্ড, তিনি নিজের অন্তরেই দেখতেন।
অ্যান্ড ফাউন্ড হার দেয়ার, আর প্রকৃতিকে সে নিজের মধ্যেই খুঁজে পেয়েছিলেন। আই ক্যান নট সে হি ইজ এভরিওয়ার অ্যালাইক, তবে এটা আমিও বলি না যে তিনি সবসময় একই রকম সুন্দর লেখা লিখেছেন। ওয়াজ হি সো, যদি তিনি সত্যি সবসময় সুন্দর লেখা লিখেও থাকতেন, তাহলে আই শুড ডু হিম ইনজুরি টু কম্পেয়ার হিম উইথ দ্য গ্রেটেস্ট অফ ম্যানকাইন্ড, তাহলে আমি তাকে এইটা বলে আঘাত করতাম যে তিনি হচ্ছেন মানব সমাজের একজন গ্রেটেস্ট পার্সন, এই বলে আঘাত করতাম যদি তিনি তার সমস্ত ড্রামাগুলো একই রকমভাবে সুন্দর লিখে থাকতেন। আসলে তিনি লিখেওছেন সুন্দর, তাই তিনি সত্যিকারের গ্রেটেস্ট অফ ম্যানকাইন্ড। এই কথাটা কে বলেছেন? কোয়েশ্চেন এসছে ছত্তিশগড় পিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2017। A. Dr. Johnson, B. Dryden, C. T.S. Eliot, D. Hazlitt, E. Coleridge. B. John Dryden said this of Shakespeare in his work An Essay of Dramatic Poesy. এটা জন ড্রাইডেন বলেছেন তার অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েসিতে। 88. শেক্সপিয়ারের পপুলার প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং লিটারারি ফর্ম? কোন লিটারারি ফর্মের মধ্যে পড়ে? A. কমেডি, B. রোমান্স, C. ট্র্যাজিকমেডি, D. হিস্ট্রি প্লে। UPTGT 2016। এটা ট্র্যাজিকমেডি। প্রথমে ফার্স্ট ফোলিওতে এটাকে কমেডি বলে ক্লাসিফাই করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে ট্র্যাজিকমেডি বলা হয়। 89. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডমিনেন্ট থিম অফ শেক্সপিয়ার্স ফেমাস প্লে কিং লিয়ার? A. জেলাসি, B. অ্যাম্বিশন, C. রিভেঞ্জ, D. ফিলিয়াল গ্র্যাটিটিউড। UPTGT 2016-তে এসছে। সন্তানের অকৃতজ্ঞতা, ফিলিয়াল ইনগ্র্যাটিটিউড। কিং লিয়ারে এটাই দেখা যায়। কিং লিয়ার ইজ এ ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার। দ্য ডমিনেন্ট থিম অফ দিস প্লে ইজ ফিলিয়াল ইনগ্র্যাটিটিউড। আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার ডাজ নট বিলং টু ফেমাস শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি হ্যামলেট? হ্যামলেটে কোন চরিত্রটি নেই? A. ওফেলিয়া, B. ক্লডিয়াস, C. পোলোনিয়াস, D. ক্যাসিও। UPTGT 2016-তে এসছে। ক্যাসিও চরিত্রটি হ্যামলেটে নয়, ওথেলোতে আমরা পাই। থ্যাংক ইউ।